হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। আজকের ব্লগটা অনেক দিন পর আমি একটা ডেইলি ব্লগ করতে চলেছি, একটা কুকিং ব্লগ করতে চলেছি। তো এখন আজকে যা যা রান্না করব সেটা হচ্ছে, এখন আমি ডিসাইড করতে পারিনি কী কী রান্না করব, কারণ আমার কাছে এখানে রয়েছে মাটন প্লাস চিকেন। হ্যাঁ, দুটোই অল্প অল্প রয়েছে, বিকজ আগের দিন মাটন করেছিলাম, তার জন্য কিছুটা মাটন রেখে দিয়েছিলাম, আর চিকেনে আমি বিরিয়ানি করেছিলাম, তার জন্য কিছুটা চিকেন রয়ে গেছে। এবার কেসটা হয়েছে, আমি আমার বরকে পাঠিয়েছি আলু আনতে। আমার বর জানি না, আর এটা মনে হয় ইউনিভার্সাল বরদের প্রবলেম, যে তারা বাজারে গিয়ে না ভুলে যায় যে মানে কি করতে গেছে, কি আনতে গেছে। বাজারে যাওয়া ওদের আলাদাই একটা, ওরা জগতে চলে যায়। তো সে আলু আনতে গিয়ে এখন ইলিশ মাছ নিয়ে আসছে। আমার হাতে অলরেডি মাটন চিকেন রয়েছে, এখন আমি বানাবো হচ্ছে ইলিশ মাছ। তো যাই হোক, তো এখন ইলিশ মাছ নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে। এখন ইলিশ মাছ খেতেও প্রচণ্ড ভালোবাসে, তো বেগুন দিয়ে এখন ঝোল করবো। এখন এই দুটোকে কী করবো আমি বুঝতে পারছি না। এই দুটোকেও করে ফেলতে হবে, বিকজ অনেক দিন ধরে রয়েছে, তারপর ফ্রিজে থাকলে এমনি মাংসের টেস্ট চলে যায়। তো এখন আমি আপাতত দেখো, এই যে আমি পেঁয়াজ কাটতে বসেছি। আমি ভাবছি তাড়াতাড়ি করে চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা আমি একদম আলু ছাড়া নর্মাল কষাভাবে করে নিই, আর মাটনটা তারপরে আলু আসলে তারপরে করবো আবার ইলিশ মাছ। ও, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো তাতে রান্নাটা বসে, তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এইদিকে তেলে আজকে আমি চিকেনটা সাদা তেলে রান্না করছি, বিকজ এটা অন্যরকম ভাবলাম বানাই, তোর জন্য। তো এখানে আমি জিরে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজার পর তারপরে আমার এখানে আদা রসুনটা পেস্ট করা রয়েছে, ভাজছি, যেটা পেস্ট করে রেখেছিলাম। এরপর চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দেখতেই পাচ্ছ একটু বড় সাইজের, বিকজ এটা আগের দিন বিরিয়ানি বানিয়েছিলাম, ওই জন্য এনেছিলাম। তো ওখানের কিছু চিকেন, সবটা চিকেন লাগেনি, তো এই কটা চিকেন এক্সট্রা হয়ে গেছিলো, তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই কটাই রান্না করছি। এখানে ওই 5 পিস মতন রয়েছে। এগুলোকেই ভাবছিলাম যে কেটে নিই ওগুলোকে ছোট ছোট করে, কিন্তু বড় বড় চিকেন রান্না করলে না অল্প স্বাদের মধ্যে টেস্টটা খুব ভালো হয়, মানে অল্প কোয়ান্টিটিতে টেস্টটা খুব ভালো হয়। তো এখানে বাদবাকি জিনিসপত্র আমি ততক্ষণ চিকেনটাকে একটু কষতে দিই। চিকেনটায় অনেকটা তেল তেল রয়েছে, তো ওখান থেকে তেল বেরোবে, জল বেরোবে, তো কষতে দিই এটা। তো এই দেখো, এই যে বললামই যে ইলিশ মাছ আনছে, তো এই যে ইলিশ মাছের সাইজ দেখো, এই যে এই হচ্ছে ইলিশ মাছের সাইজ। তো ইলিশ মাছটাকে আমি আলু বেগুনের ঝোল করব। এইদিকে শশা, এইদিকে এই যে মটন বসিয়ে দিয়েছি, মটন হচ্ছে। আর আমার চিকেনটা জাস্ট দেখো, এটা হলুদ ছাড়া চিকেন করেছি, হলুদ দিইনি একদম, তো ওই জন্য জাস্ট কালারটা বেরিয়েছে, দেখো গ্রেভি হচ্ছে এটা। তো এটা এখন চাপা দিয়ে দিই, এটা সিদ্ধ হতে টাইম লাগবে একটু, সিদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ আমি মাটনে কনসেন্ট্রেট করি। মাটনটা হয়ে গেলে তারপর আবার লিস্টটা ইয়ে করবো, বানাবো। তো বুঝতেই পারছো আমি আবার কতটা ব্যস্ত। আমি আজকে কুকিং ব্লগ ঠিক করছি না, কারণ আমি রান্না পুরো একদম ইনস্ট্রাকশন অনুযায়ী দেখাতে পারছি না, বিকজ বুঝতেই পারছি 3টে রান্না, অনেক ব্যস্ত আমি। তো ওই জন্য আমি জাস্ট ছোটো 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 বানাচ্ছি, যে আমি এরপর কী করছি। তো তোমরা দেখো, আর রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানি। তো এখন দেখো ফাইনালি এই যে চিকেনটা আমি নামিয়ে দিচ্ছি, আর এদিকে মটনটা কষতে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি ওর মধ্যে, ইলিশ মাছটা মাখিয়ে ফাঁকিয়ে রেখেছি। ইলিশ মাছটা এক্ষুনি জাস্ট নামিয়ে বসাবো, আমার ফোনে চার্জ শেষ। তো চিকেনটাকে নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের সুন্দর করে। দেখো জাস্ট দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো
এই যে কি সুন্দর দেখতে হচ্ছে। পাশে এখনো ইলিশ মাছ এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, বাট চিকেনটা দেখে আমার মনটা খুশ হয়ে গেছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। তো এখন ঝটপট ইলিশ মাছটা বসিয়ে দিই, মাটনটা এখনই মানে ঢাকনা আটকে দেবো, সিটি দিতে বসিয়ে দেবো। তো চলো, তো মাটন বসিয়ে দিয়েছি, মাটন একটা সিটি পড়ে গেছে অলরেডি। আর এখানে বেগুনটাকে ভাজতে দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে এখানে তুলে রাখবো। আর এদিকে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো কী করে করি তোমাদের দেখাচ্ছি, আমি যদি ফার্স্ট টাইম করছি তো দেখাচ্ছি। এখন ইলিশ মাছ বসানোর পর এই যে বেগুনটা নামিয়ে দিয়েছি, আর তেল এখানে যথেষ্টই রয়েছে, তো ওই জন্য আমি আর তেল দেবো না। তেল দিলে এখন অতিরিক্ত তেল বেশি হয়ে যাবে, কারণ বেগুনে অলরেডি তেল অনেকটা রয়েছেই। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে, বেশি নিয়ে ফেলেছি, বেশ ভালো পরিমাণে কালো জিরে। আমার কালো জিরে খুব ভালো লাগে বাবা। বেশি দিয়ে ফেলেছি, ঠিক আছে, 4খানা মাছ আছে, পুরো কালো জিরের ফ্লেভার আসবে। গন্ডগোল করলো কালো জিরেটা, যাই হোক। সো তারপরে লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আমি ভাবছি একটু কালো জিরে তুলে দিই, বেকার রান্নার টেস্ট গন্ডগোল করবে, তো কিছুটা কালো জিরে আমি তুলে দিই। তো এবার এর মধ্যে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হতেই, একটু ভাজা ভাজা হোক ফার্স্টে, তোমরা সাথে থাকো। ভাজা ভাজা হতে, যেহেতু ওর মধ্যে হলুদ মাখানোই রয়েছে, তো ওই জন্য হলুদ দেবো না আমি। এখানে দেবো হচ্ছে একটু অল্প, না এটা দেবো না, কালার হওয়ার জন্য দেবো একটু কাশ্মীরি, আর বেশি করে দেবো একটু জিরের গুঁড়ো, কারণ জিরে বাটা দেয়, যেহেতু আমি জিরে বাটা দিচ্ছি না, তো জিরে গুঁড়ো বেশি করে দেব। আর নুন দেব, এই যে মশলাটা দেখছো। তো ফার্স্ট দেব হচ্ছে চিনি। মাটন এখানে আমি অফ করে দিয়েছি মাটন। তো ফার্স্ট এখানে দেব হচ্ছে চিনি, এবার ঢেলে দেবো হচ্ছে জল। কালো জিরে ওই তেলে একটু বেশি হয়ে গেছিলো, তো ওই জন্য আমি ইয়ে করি। এবার এটা জোরে দিয়ে দেবো ফুটতে, আর দিয়ে দেবো হচ্ছে নুন। তো এটা দেখছো টকবক করে ফুটছে, এবার ফ্লেমটা আমি কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে, বাবা কী হচ্ছে আমার সাথে, তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। মাছগুলো সবকটা এখানে দিয়ে দেবো। এদিকে আর একটা দিয়ে দিই। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে এখন চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে তারপরে লাস্টে বেগুনগুলো দিয়ে তারপরে হয়ে যাবে কমপ্লিট। এদিকে মাটনটা হয়ে গেছে, মাটনটা ভেপারটা জমে রয়েছে, যেটা বেরোলে তারপরে আমি ইয়ে করে দেবো, মাটনটা নামিয়ে দেবো। তো
তখন ইলিশ মাছটা এখানে হোক, এখন আস্তে করে দেবো একদম ইলিশ মাছটা। দেখো একটু ভালো করে নাড়িয়ে দিই। এবার এটাকে দিয়ে দেবো হচ্ছে চাক। আজকে 3টে রান্না গুনকর। এই যে হচ্ছে আমাদের ইলিশ মাছ, এই যে মটন, আর এই যে হচ্ছে চিকেন। চিকেনটাও রেজালা হয়েছে, আর এই যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ। সুন্দর পাতলা ঝোল। এবার আমরা খাই দাই, তারপর তোমাদের রিভিউ দেবো যে কোনটা কেমন হয়েছে। এখন সন্ধ্যেবেলা আজকে ইচ্ছা হচ্ছে একটু বানাবো, তাহলে একটু বানাবো হচ্ছে চাউমিন, হাক্কা চাউমিন। তো এখানে রেডি করা হয়ে গেছে মোটামুটি। আমার যদিও ওই হলুদ হলুদ আলু দিয়ে চাউমিনটা খুব পছন্দ, বাট আবারও আমার বর শান্তি দেবে না কোনো জায়গায়, তো ওই জন্য হাক্কা চাউমিনটা বানাই। আমি এর আগে হাক্কা চাউমিন বানিয়েছি, সেই জন্য আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো চলো বানাই, দেখাচ্ছি। প্রথমেই এখন কড়াইতে সাদা তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে প্রায় আমি 7-8 কোয়া রসুন নিয়েছি। বেশ ভালো কোয়ান্টিটির রসুন দিতে হয়, তাহলে স্মেলটা খুব ভালো আসে। যদিও আমার ওই স্কুল টাইমের যে হলুদ হলুদ চাউমিনটা ওটা খুবই পছন্দের, কিন্তু আমি একটা বানাতে বানাতে ওটাই মিস করছিলাম, যে ওই রকম চাউমিন বানালে বেশি ভালো হতো। বাট তাও হাক্কাটা একবার চেষ্টা করি। আমি বাড়িতেও একবার বানানোর চেষ্টা করেছিলাম, মানে আমার বাড়িতে, বাট তখনও ঠিকঠাক ভালো হয়নি। তো এটা আবারও চেষ্টা করছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে আমি একটু মোটা মোটা কেটেছি, যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে, একদম নিমড়ে না যায়। তো ওই জন্য পেঁয়াজটাকে একটু মোটা মোটা কেটেছি। তো বেশি এখানে ভাজবো না, বেশি ভাজলে ভেজিটেবলসগুলোর ক্রাঞ্চিনেস চলে যাবে। এখানে মানে ভাজা ভাজাও যাতে হয়, প্লাস একদম নেতিয়ে না পড়ে, সেরকমভাবেই ভাজতে হবে। তো পেঁয়াজটা একটু অল্প ভাজা হওয়ার পরেই আমি গাজরটা দিয়ে দিচ্ছি। আর এখন একদমই নুন দেবো না, নুন দিলেই তাহলে সব ভেজিটেবলসগুলো একটু নেতিয়ে যাবে আর ক্রাঞ্চি থাকবে না। তো নুনটা পরে দেবো। এখানে আমি গাজরগুলো সব কটা দিয়ে দিলাম। তারপর এবার ভালো করে এখন ফ্রাই করব। এগুলো ফ্রাই করে দেন ওদিকে নুডলস আমি সেদ্ধ করেই রেখেছি, আগেই দেখিয়েছি তোমাদেরকে। তো তারপরে এগুলো এখন ভেজে নিয়ে তারপরে এবার দিয়ে দেবো নুডলসগুলো। তো আমি এখানে সসেজেস আর ডিম দেব। তো ভেবেছিলাম যে ওগুলোকে আলাদা করে ফ্রাই করব, তো তারপর আর ভালো লাগছিলো না আলাদা করে ফ্রাই করতে, তো ওর মধ্যেই দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার সব একসাথে মিক্স করার পর, মানে এর মধ্যে আমি ডিমও ভাজা করে নিয়েছি, তারপরে সসেজেসগুলোও ভাজা করে নিয়েছি। তো তারপরে দেখো সুন্দর বেশ দেখতে হয়েছে। এবার এখানে আমি একটু হলুদ দিয়েছি, এখানে হলুদটা স্কিপ করতে পারো তোমরা, মানে স্কিপ করলেই বেশি ভালো হবে। আমি হলুদ দিয়েছি বলে এটা ঠিক ওই একটু হলুদ হলুদ চাউমিনের মতন হয়ে গেছে, বাট দোকানে দেয় না হলুদটা ন্যাচারালি। তো তারপরে এই যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো, এগুলোকে চাউমিন বলা যায় না, কারণ চাউমিন অথেন্টিক চাউমিন যেটা হয় সেটা আরও সরু সরু হয়, এটা ওই এখনকার দিনের নুডলস। আমি খুব মিস করি আগে সেই দোকানে কি সুন্দর 5 টাকা করে ছোট ছোট প্যাকেট পাওয়া যেত চাউমিনের, সেগুলোকে পুরো এক প্যাকেট গোটা এনে তারপরে মা রান্না করতো বেশ সুন্দর করে। খুব মিস করি আমি ওই চাউমিনগুলো, এখন ওগুলো কোথাও দেখতেও পাওয়া যায় না, এখন সব নুডলস উঠে গেছে, তো নুডলসই এখন করা হয়। তো এর মধ্যে তারপরে ভিনিগার দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম। তো তারপরে কিছুটা এইরকম দেখতে হয়েছিল, ভালো করে একটা মিক্স করতে হয়েছে। এখানে আমার মিক্স করতেও একটু অসুবিধা হয়েছে, বিকজ আমি কড়ায় করছিলাম, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে এটা ভালো করে মিক্স করতে হবে। তো এটা ফ্ল্যাট সারফেস কোনো জায়গায় করলে, মানে লাইক চাটুতে করলে বা কোনো ননস্টিকের প্যান যেগুলো হয় সেগুলোতে করলে বেশি ভালো হবে। তো আমি কড়াইয়ে করেছিলাম, ওই জন্য খুব একটা ভালো মিক্স হয়নি। তো এই হচ্ছে আমার আউটকাম, এই হচ্ছে রেজাল্ট। তো খুব খারাপ হয়নি, ভালোই হয়েছিল, আমার তো ভালোই লেগেছে। তো তোমরাও একবার ট্রাই করো এরকমভাবে। হ্যাঁ, হলুদটা স্কিপ করো, তাহলে অবশ্যই মনে হয় বেশি ভালো হবে। তো এখানে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি, মামুনি আর ও খেয়েছে।
তারপর আমি এখন বাটি কোটি নিয়ে ভেতরে চলে যাচ্ছি, বিকজ রাত্রিবেলা আবার খাবার দাবার গরম করতে হবে। এখন অন্ধকার করে দিয়েছি রান্নাঘর, বিকজ এত গরম। তো এখানে দেখো সব খাবারের সাথে এই আগের দিনের এই যে বিরিয়ানি রয়েছে, অনেকটা বিরিয়ানি বেঁচে গেছিলো, তো সেটাও গরম করতে হবে, দেখা যাক কে কী খায়। আর চাউমিনটাও একটুখানি রয়ে গেছে, এই যে এতটা মতন রয়ে গেছে, তো ওটাকেও নেক্সট দিন গরম করে খেয়ে নেবো। তো এখন আমের সিজন প্রায় শেষ বলতে পারো, এই আমাদেরও আর হিমসাগর আম প্রায় পাওয়াই যাচ্ছে না, কয়েকটা রয়েছে সেটা দিয়েই চালাচ্ছি। আমি ভীষণ মানে ম্যাঙ্গো লাভার, ডাই হার্ট ম্যাঙ্গো লাভার। এই গরমে মানে প্রত্যেকটা দিন আমি আম খেয়েছি, তো লাস্ট কয়েকটাই আর রয়েছে, তো দেখলেও মন খারাপ লাগছে যে আর আম খেতে পারবো না, আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার আম পাবো। হ্যাঁ, অন্যান্য আম রয়েছে এখনও অবশ্যই, বাট সেগুলো খুব একটা হিমসাগরের মতন খুব একটা কোনো আমই ভাল লাগে না, বাট তাও টুকটাক টুকটাক খাই। যাই হোক, আমটাকে খুব মিস করবো। তো আমি এখানে আম খাচ্ছি আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকগুলো রান্না দেখিয়েছি, তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর কোনো রেসিপি যদি ট্রাই করে থাকো তো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো এই রেসিপিগুলো অ্যাপ্লাই করে। আর বাকি কমেন্টে আরেকটা জিনিস জানিও যে কারা কারা আম খেতে ভালোবাসো। তো ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।